বান্দরবানের আনাচে কানাচে অনেক জায়গায় ঘুরে বেড়ালেও কেন জানি লামার দিকটা এর আগে খুব ভালো করে এক্সপ্লোর করা হয়ে ওঠেনি। বছরখানিক হলো তরুণ উদ্যোক্তাদের হাত ধরে লামার ট্যুরিজমে যেন অন্য এক মাত্রা পেয়েছে। দেশের সুন্দরতম নদী মাতামুহুরীর পাড়ে নির্জন পরিবেশে একান্ত প্রকৃতির মাঝে চাইলে জুম ঘরে থেকেও নিজেকে হারিয়ে ফেলার অবারিত সুযোগ থাকছে এখানে। অন্যদিকে লামার মিরিঞ্জা ভ্যালির কথা এখন কে না জানেন। মিরিঞ্জার মেঘের সাগর দেখে বিমোহিত হবেন না এমন কঠিন হৃদয়ের লোক খুঁজে পাওয়া অসম্ভব। আমাদের আজকের ভ্রমণ গল্পটি বান্দরবানের অদেখা স্বপ্নরাজ্য লামাকে নিয়ে। বান্দরবানের বর্তমান সময়ে সবচেয়ে হাইপ ট্যুরিজম স্পটগুলোর একটি মিরিঞ্জা ভ্যালি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখেছেন গতকাল আমরা থানচি ঘুরে মিরিঞ্জাতে রাত ৮টা-৯টার দিকে প্রবেশ করেছি, তারপরে চেক ইন করেছি মারাইংচা হিল রিসোর্টে। আর সকালবেলা মারাইংচা হিল রিসোর্টে আমাদের কটেজ থেকে সামনের ভিউ দেখেন একবার। এই ভিউ ভাই ভাষায় প্রকাশ করার মতো না, চমৎকার ভিউ। আমরা তো প্রায় 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠছি, চারপাশের ভিউ উপভোগ করছিলাম, শট করছিলাম, ড্রোন শট করছিলাম। এর আগে সাজেকে গিয়ে মেঘের ভিউ পেয়েছিলাম, সেই ভিউটা একরকম, তবে মিরিঞ্জা কোনো অংশেই ভাই সাজেকের চেয়ে মেঘের ভিউয়ের জন্য কম নয়। লামাতে মিরিঞ্জা ভ্যালির এই সাইডটা এবং মাতামুহুরীর আরেকটা সাইড আছে, দুইটা সাইডই ভাই অনিন্দ্য সুন্দর। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ লামা ভ্রমণের একটা বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন আজকের ভিডিওতে। ইহান ভাই, আমি কিন্তু রেডি। চলেন আজকে আমরা মিরিঞ্জা ভ্যালির আশপাশটা ঘুরে দেখব। চমৎকার একটা ভিউ পাওয়া যাচ্ছে। আসলে সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দর্য দেখতে হলে অবশ্যই এখানে আসতে হবে। ও আরেকটা কথা, এখানে বসেও কিন্তু আপনারা চাইলে ভিউ দেখতে পারবেন। বসে কেন ভাই, শুয়ে শুয়েও দেখা যাবে, তাই না? এই তো ভিউ দেখতে পারবেন, মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি। দারুণ ভিউ, দারুণ। আমাদের কটেজের বেলকনি থেকে এত চমৎকার ভিউ পাওয়া যাচ্ছিল, এখান থেকে আমাদের নড়াই হচ্ছিল না। কিন্তু যাই, আর ঘন্টা দুয়েক সময় হাতে পাবো, আমরা আশপাশটা একটু ঘুরে ফিরে দেখি। ওনাদের ভিউ পয়েন্টটা চমৎকার, ভিউ পয়েন্ট থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায়, ওই দিকটাতে যাই। আর এই যে দেখেন, এখান থেকে পট হাউস দুইটার অবস্থান দেখাই। কি অবস্থা ভাই, চারপাশে দেখেন মেঘের ভেলা। বিভিন্ন ছবি ভিডিওতে আমি অনেক দেখেছি যে এরকম মেঘ, মানে মেঘের বেলা ভেসে বেড়াচ্ছে। আমার কাছে মনে হয়েছে যেগুলো মানে ফ্যাক, কিন্তু আজ নিজ চোখে যা দেখলাম এটা বলে বোঝানো সম্ভব না। চলেন আমরা আগে। দেখছেন চারপাশের পরিবেশটা। আমরা কটেজ থেকে ওনাদের ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এই মুহূর্তে একটা জাঙ্গল হাইকিংয়ের মজা পাচ্ছি। চমৎকার ভাই, একেবারে মাদার নেচার এখানে আমাদেরকে 2 হাত ভরে দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। শুধু আসেন, এক্সপ্লোর করেন মিরিঞ্জা ভ্যালি। আমাদের কটেজ থেকে একটুখানি হাঁটতেই আমরা চলে এলাম ওনাদের ভিউ পয়েন্টে। আর এখান থেকে ভাই যে ভিউ পাওয়া যাচ্ছে, মাশাআল্লাহ সাব্বির, ভিউ তো ফুরাচ্ছে না। একদম বেলা উঠে যাচ্ছে কিন্তু ভিউ ফুরাচ্ছে না। আর এখানে হচ্ছে 4 জন ছোট ভাই, ওরাও কালকে লাংলক ঘুরে একসাথে আমরা আসলাম এখানে। তো কেমন লাগছে তোমাদের এই মিরিঞ্জা, বলো ভাই? এটা আসলে কি বলবো, এক কথায় অসাধারণ একটা জায়গা। যারা সাজেকে অ্যাফোর্ডেবল হয় না বা কষ্ট হয়ে যায়, দূরে যাওয়া হয়, তারা অবশ্যই মিরিঞ্জাতে চলে আসেন। অনেক ভালো মেঘ, মানে এত সুন্দর মেঘ দেখলে মনোমুগ্ধ করে যাবে। এখন বাজে হচ্ছে দেখেন 8টা বাজে, এখনো কি পরিমাণ মেঘ, আরো 2 ঘন্টা থাকবে মিনিমাম। আসলে সাজেকে কিন্তু মাঝে মাঝে মিস ফায়ার করে, দেখা যায় মেঘ নাই, কিন্তু মিরিঞ্জায় আমরা প্রথম দিনে যে মেঘটা পাইছি, তো এখানে নেগেটিভ বলার উপায় নাই। তোমাদের কেমন লাগতেছে? বাজেট ফ্রেন্ডলি হিসেবে অনেক ভালো, কারণ সাজেকে এরকম ভিউ পাওয়া যাবে না। আবার
আপনার তো সকালে এত ভিউ পায়, অনেকে উঠতে কষ্ট হয়ে যায়, কিন্তু এখন দেখেন 8টা বাজে এখনো ভিউ আছে। মিরিঞ্জা ভ্যালিতে এরকম ভিউ একেবারে বিনা টাকায় উপভোগ করার একটা ট্রিক্স শেখাই দিই। আপনারা ধরেন থানচি আলীকদমের দিকে ঘুরতে এসেছেন, আপনারা মিরিঞ্জার এই ভিউ চান, বাস কিন্তু ভোরবেলা নামায় দেয়, লামার এইদিকে একদম ভোর সকালে চলে আসে। জাস্ট মিরিঞ্জা বাজারে নেমে যাবেন, হেঁটে হেঁটে এখানে চলে আসবেন, 10 মিনিট থেকে 15 মিনিট সময় লাগবে। তারপরে এই সেম ভিউ আপনারা পেয়ে যাবেন, কোনো কটেজ নিতে হবে না, মিরিঞ্জার জন্য আলাদা করে কোনো খরচ করতে হবে না। আপনার আলীকদম কিংবা থানচি প্ল্যানেই সকালটা মিরিঞ্জাতে কাটায় আপনারা এই রকম সেম এরকম ভিউ পাইতে পারেন। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আর সাজেকের সাথে মিরিঞ্জাকে যদি আমি তুলনা করি, ভাই কম্প্যারিজন জিনিসটা আমার একেবারেই পছন্দ না। তবে একটা কথা, সাজেক কিন্তু অনেক কস্টলি একটা জায়গা। সাজেকে আপনারা 2-3 জন গিয়ে ঘুরলে পরে এটা আপনার পোষাবে না, 6-7 হাজার টাকা মিনিমাম লেগে যাবে। কিন্তু মিরিঞ্জায় যেমন আমরা পড হাউসে ছিলাম, এখানে কটেজ সিস্টেম আছে, সেখানে একটু কস্টলি। কিন্তু আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি অপশন চান, স্টুডেন্টরা যদি ঘুরতে আসে, তারা কিন্তু জুম ঘরের অপশন পেয়ে যাচ্ছে। ঠিক আছে, জুম ঘরে 4-5 জন, কিছু কিছু জুম ঘরে 10-15 জনও থাকা যায়, সেই ক্ষেত্রে 300 থেকে 500 টাকা। এরকম ভিউয়ে মনে করেন সকালে ঘুম থেকে ওঠা, এরকম ভিউ সাথে নিয়ে ঘুমানো, তার জন্য ভাই এরকম 500 খাওয়া দাওয়া মিলে 1000 টাকা এটা খরচ করাই যায়, তাই না? সো মিরিঞ্জা ভ্যালির হাইপ এতটুকু মনে করেন এটা ওভার না। আপনারা এখানে আসুন, বিশেষ করে বর্ষা শরৎ এইদিকে আসার চেষ্টা করেন, আমার তো মনে হয় শীতকালেও ভালো ভিউ পাওয়া যাবে। ভাই ভিডিওতে শুধু তো মিরিঞ্জার ভিউ নিয়েই বললাম, কিন্তু একটা জিনিস একটু নোট করা উচিত আপনাদের। এই যে দেখেন, মিরিঞ্জায় কিন্তু আপনারা পানীয় জলের ব্যবস্থা পেয়ে যাবেন, কিন্তু এই পানি টানতে ওনাদের অনেক কষ্ট হয়, অনেক নিচ থেকে পানি টানতে হয়, প্রচুর খরচ পড়ে যায়। সো মিরিঞ্জা এলে কাইন্ডলি পানির অপচয় করবেন না। মারাইংচা হিল রিসোর্টের ভিউ পয়েন্টে আমরা বেশ অনেকটা সময় কাটালাম, 8:30-9টার মতো বেজে গেছে। এই মুহূর্তে সূর্য একেবারে গনগনে কিরণ দিচ্ছে, এখানে আর দাঁড়ানো যাচ্ছে না। এখন আমরা সামনের দিকে যাব, দেখি এখানে রিসোর্টের এরিয়াটা আর একটু ঘুরে ফিরে দেখি, এখানকার প্রাইসিং ব্যাপারে একটু জানার চেষ্টা করি। চলেন আগাই, আর ব্রেকফাস্টও করতে হবে। এই তো, এটা হচ্ছে মারাইংচা হিল রিসোর্টের রেস্টুরেন্ট সেকশন। এইখানে এলে আপনারা স্ন্যাক্স, খাবার দাবার সবকিছু দেখি। কি ব্যবস্থা ভাইয়া, কি অবস্থা? হ্যাঁ ভালো ভাই। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু বলে দেন দেখি, কি অবস্থা? আপনি যে কোনো মেনু তো আমাদের অর্ডার করলে আমরা অর্ডার নিয়ে আমরা ডেলিভারি দিই। আর আপনি স্পেশাল যদি পাহাড়ি যদি কিছু খেতে চান, এটা আপনার থেকে আগে 2-1 ঘন্টা আগে বলতে হবে। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো খাবার দেওয়ার জন্য। এখানে খাবার দাবারের প্রাইসও কিন্তু ভাই অ্যাফোর্ডেবল। ধরেন সকালের খাবার খিচুড়ি 150 টাকার মতো, দুপুরের লাঞ্চ 200-250 টাকায় প্যাকেজ পেয়ে যাবেন, বারবিকিউ 250 টাকা। পাহাড়ের এত উঁচুতে, এত নির্জন একটা জায়গায় এটাকে আমি অ্যাফোর্ডেবল প্রাইসই বলবো। আর এই যে দেখেন, মিরিঞ্জা ভ্যালিতে কিন্তু এখন রিসোর্টের কোনো অভাব নাই, অনেক রিসোর্ট, থাকা নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু এই জায়গাটা যেহেতু এখন অনেক হাইট, এখানে আসার আগে বুকিং করে আসবেন, নতুবা এসে দেখা যাবে পছন্দ মতো ভিউ কিংবা আপনার চাহিদা মতো রুম পাবেন না। এটা একটা প্যারা হয়ে যাবে, বিশেষ করে ছুটির দিনে। ওই তো সামনে হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া, ওইদিকে যাই, দেখি কিছু ইনফরমেশন নেওয়া যায় কিনা। আমরা তো মারাইংচা হিল রিসোর্টে ছিলাম হচ্ছে পড হাউসে, ওনাদের কিন্তু এই যে দেখেন প্রিমিয়াম কটেজ সেকশনও আছে। চলেন প্রিমিয়াম কটেজটা ঘুরে দেখাই। কি চমৎকার ভিউ! সঞ্জয় দা কেমন আছেন? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে এখানকার প্রিমিয়াম কটেজ না? এখান থেকে আপনার ওয়াশরুম থেকে আমার পরিবেশটা দেখা যায়, বাইরের প্রকৃতির পরিবেশ। এখানে 4 জন তো অনায়াসে থাকা যাবে মনে হচ্ছে, তাই না? 6 জন থাকা যায়। হ্যাঁ, এই বেড গুলো অনেক বড়। আর ওয়াশরুমের ফ্যাসিলিটিটা দেখায় নিয়ে আসি। এই রুমটা কিন্তু এখন আনরেডি। ওয়াশরুমে বসে বসে তো একেবারে প্রকৃতি, মিরিঞ্জা ভ্যালির মেঘের ভেলা দেখা যাবে। আর রুমটা কিন্তু এখনো রেডি করে নাই, এইমাত্র গেস্ট চেক আউট করলো, সেই সুযোগে আমরা হচ্ছে এখানে এন্ট্রি নিয়েছি এখন। সঞ্জয় দা, তাহলে বলেন এই রিসোর্টে ফ্যাসিলিটি কি, কোন রুমে কেমন ভাড়া, কিভাবে আসবে ঢাকা থেকে লোকজন? আমি প্রথমে বলি, ঢাকা থেকে সরাসরি হচ্ছে আপনার লামা বা আলীকদম বাস পাওয়া যায়, শ্যামলী বা হানিফে। তো আপনার সরাসরি যদি আপনার ঢাকা থেকে মিরিঞ্জা বাজার নামে
মেরিঞ্জা বাজার থেকে হচ্ছে 10 মিনিট সময় লাগে আমাদের ইস্যুটা আসতে। একটা কথা জিজ্ঞেস করি, জি। অনেকে দেখা যায় একটু বয়স্ক লোক আসে কিংবা মানে ম্যারিড কাপল জি। তারা আসে, তারা যদি বলে যে নিচ থেকে তারা চাঁদের গাড়ি সার্ভিস অথবা কোনো গাড়ির সার্ভিস চায়, আমাদের এই সার্ভিসটা আসে, তবে এটা হচ্ছে যে আপনার যদি বৃষ্টি না হয়, ওকে, যদি বৃষ্টি না হয় সেই সার্ভিসটা আমরা দিয়ে থাকি, গ্যাস যদি চাই আর কি, আচ্ছা। চাহিদা মাফিক। রুমের ভাড়া ব্যাপারে? আর রুমের ভাড়া ব্যাপারে এখানে আমাদের এই 3 ক্যাটাগরি রুম আছে। হুম। প্রথমে হচ্ছে যে পড হাউস, আমরা যেখানে ছিলাম, জি আপনারা যেখানে ছিলেন পড হাউস। পড হাউসের ভাড়া হচ্ছে যে আপনার 2 জন 4000, আর 4 জন থাকলে হবে 5000 হবে। আমাদের ক্যাপাসিটি হচ্ছে 4 জন করে একটা পড হাউসে, 2টা পড হাউসে 8 জন থাকা যায়। আর আমাদের যে এখন আপনি যেটা দেখলেন প্রিমিয়াম যে ইন্ডিভিজুয়াল Okay, কটেজ, হ্যাঁ। এটার ভাড়া হচ্ছে যে 2 জন থাকলে 4000, 4 জন থাকলে হবে 5000 হবে। আর এখানে আপনার 4 জন না 6 জন থাকা যায়, সেক্ষেত্রে ভাড়া হবে 6000 টাকা। আর জুমঘর কম বাজেট আমি বলবো না, যারা আবার ওই যে ইকো টাইপের কিছু পছন্দ করে, Exactly. গাছ গাছের মধ্যে যারা থাকতে চায়, হ্যাঁ, একটু ওটার পরিবেশের আলাদাই মধ্যে ফিল থাকে। ভাই। হ্যাঁ, এখন হচ্ছে আপনার জুমঘরের ফেসিলিটি হচ্ছে এখানে কমন ওয়াশরুম, জুমঘরে গোসলের ব্যবস্থা নাই, আর লাইট, ফ্যান, কারেন্টের ব্যবস্থা এগুলো থাকবেই। ফ্লোরিং এ হচ্ছে বালিশ, কম্বল, টুসক এগুলো থাকে। জুমঘরের ভাড়া হচ্ছে যে 6 জন 2000 টাকা, সর্বোচ্চ কতজন থাকতে পারে? 10 জন থাকা যায়, ভাড়া হবে 2500। আর জুমঘরের সাথে এখানে খাবারের একটা বিষয় আছে, খাবার হচ্ছে জনপ্রতি 800 করে 4 বেলা খাবার। সেম আপনার কটেজের ক্ষেত্রে এবং পড হাউসের ক্ষেত্রে জনপ্রতি 800 করে 4 বেলা খাবার। আর আপনারা পড হাউসে থাকেন, প্রিমিয়াম রিসোর্টে থাকেন, যেখানেই থাকেন না কেন, এখানে কিন্তু চারপাশ থেকে এই সেম ভিউ পাবেন। এখন তো মেঘ চলে গেছে, সকালে শটে আপনারা দেখতে পাইছেন চমৎকার মিরিঞ্জা ভ্যালি। দেখেন মেঘ চলে যাওয়ার পরে ভ্যালিটা যখন ওপেন হয়ে গিয়েছে, চারপাশের ভিউ দেখতে পাচ্ছি, এটাও ভাই মন জোড়ানো ভিউ, মাশাআল্লাহ। আজকে ঢুকলেন নাকি? ওকে, ঠিক আছে। মারাইনশা হিল রিসোর্ট থেকে আমরা একটু বের হলাম, দেখি মিরিঞ্জা ভ্যালিটা আরেকটু ঘুরে ফিরে দেখি। এখানে কিন্তু দেখেন এগুলা কি কুশাল আখ বিক্রি করতেছে কত করে? 10 টাকা কোথায় নিয়ে আসছো এগুলা? লামা থেকে। খাইতে ভালো, রসালো? জি ভাই, মিষ্টি আছে। আচ্ছা ঠিক আছে, দেখি আগে ঘুরে আসি। রাস্তার অবস্থা কিন্তু দেখেন, এই গতকাল বৃষ্টি হয়েছে তো, কয়েকদিন বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এই জন্য রাস্তার অবস্থা খুব একটা সুবিধার না, কিন্তু ওই হেঁটে আসতে সমস্যা হয় না। আর না হইলে চাঁদের গাড়িতে করে আসা যায়, যদি সেই সার্ভিস চান সেটাও পেয়ে যাবেন। 10টা 10:30 হচ্ছে এখানে চেকিং টাইম। আপনার ব্লগ আমি দেখি, থ্যাংক ইউ ভাই। ইন্ডিয়ার ব্লগ বেশ কয়েকটা দেখছি। ইন্ডিয়ান ব্লগ ভালো লাগে নাকি? আচ্ছা, ইনশাল্লাহ আরো দেখতে পাবেন। ইন্ডিয়া সিরিজের ভিডিওগুলো দিলেই কমেন্টে একদম লোক এসে উল্টাপাল্টা কমেন্ট করে, ভাই এগুলো আমি গায়ে মাখি না। এই যে পথে ঘাটে দেখা হলো, বললো ইন্ডিয়ার ভিডিওগুলো ভালো লাগে, আমারও ঘুরতে ভালো লাগে ভাই। ট্রাভেলের ক্ষেত্রে আসলে এরকম রেসিজম করে কোনো লাভ আছে বলেন? যাই হোক, সেসব ইস্যু না। আমরা এখন হচ্ছে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এটার ভিতর থেকে একটু ঘুরে আসি, আপনাদেরকেও একটু স্নিক পিক দেখাই দিই। বের হয়েছিলাম ব্রেকফাস্ট করতে, কিন্তু প্রকৃতির টানে দেখেন খাওয়া দাওয়া ভুলে আগে আশপাশটা ঘুরে বেড়াচ্ছি। আমাদের আবার চেক আউট করতে হবে 10:30টায়। মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে কিন্তু স্টেইং অপশনের কোনো শেষ নাই। দেখেন এখানে তাঁবু দেখা যাচ্ছে, এই পাশে আবার জুম ঘর সেট আপ, এইদিকে জুম ঘর, এই বৃষ্টির পানি মনে হয় ঢুকে যায় এই জন্য পলি দিয়ে দিয়েছে। আবার এই যে একটু সামনে গেলে ওনাদের কটেজ এরিয়া, এই তো চমৎকার একটা কটেজ দেখা যাচ্ছে। আর ওনাদের ভিউ পয়েন্ট হচ্ছে এটা। তবে আমি বলবো ভাই, মারাইনশা হিল রিসোর্টের যে ভিউ পয়েন্টটা, সেটা ভাই জোস, দুর্দান্ত ভিউ পয়েন্ট। যদিও এখান থেকেও চমৎকার ভিউ পাওয়া যাবে, কিন্তু মারাইনশা হিল রিসোর্টের ভিউ পয়েন্টটা সুন্দর সুন্দর, সাজানো গোছানো। এই যে এখানে জুম ঘরের একটা সেট আপ দেখেন। অবশেষে সময় এলো মিরিঞ্জা ভ্যালিকে এবারের মতো বিদায় জানানোর। ঠিক আছে ভাই, এখন খাওয়া দাওয়া সেরে নেই। সকালটা মিরিঞ্জা ভ্যালি এক্সপ্লোর করে দেখালাম আপনাদের। আর ওনাদের এই যে খিচুড়ি যেটা, এটা কিন্তু ভাই মুরগি খিচুড়ি, সাথে হচ্ছে ডিম ওইটা অ্যাড অন করা। বিসমিল্লাহ। সত্যি মিরিঞ্জা ভ্যালিতে কাটানো এই অপূর্ব সকালটা অনেকদিন স্মৃতির পাতায় অমলিন থাকবে। দর্শক বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি মিরিঞ্জা বাজারে।
এটা হচ্ছে চকরিয়া আলীকদম হাইওয়ে। এই দিক দিয়ে চকরিয়া হয়ে রাস্তায় এসে এই যে এই দিক দিয়ে লামা হয়ে আলীকদমে চলে গেছে। আর ওই যে সামনের ওই পয়েন্টটা দিয়ে মিরিঞ্জা ভ্যালি রাস্তা উঠে গেছে। আমরা ওই দিক থেকে নেমে এলাম 15-20 মিনিটের পথ, তারপরে এই ভ্যালি রিসোর্টগুলো সব পেয়ে যাবেন। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি লামার দিকে। আমরা লামাতে মাতামুহুরির ওইদিকে সুখিয়া ভ্যালিতে নতুন একটা রিসোর্টে উঠবো এখন। ভাইয়া এখান থেকে লামা যাওয়ার ব্যবস্থা কি? এখান থেকে এই যে গাড়িগুলোতে করে যেতে পারেন। পার পার্সন কত? পার পার্সন এমনি লোকালে গেলে 40 টাকা, ওকে। আর যদি রিজার্ভে যান 400 টাকা। আচ্ছা, এই হলো অবস্থা। আপনার কতজন যাত্রী নেন? 10 জন। ওকে, বুঝতে পারছি। 10 জন যাত্রী, 40, 10, 400। ওকে, দেখি আমরা এখন হচ্ছে লামাতে যাওয়ার ব্যবস্থা করি। 40 টাকা করে। পিছনে কয়জন বসে? উঠে পড়ো, আমরা 3 সিট নিচ্ছি ভাই। মিরিঞ্জা বাজার থেকে আমরা চলে এলাম লামাতে, আর এখন পৌঁছে গিয়েছি মাতামুহুরি নদীর তীরে। অবস্থান করছি লামা বাজার নৌকাঘাটে। এখানে হচ্ছে রিভার হিল রিসোর্টে আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু মাতামুহুরি নদী ধরে আগে মিনিট 10 যাইতে হবে, তারপরে নদীর কিনারায় হচ্ছে সেই রিসোর্টটা। এইখানে নৌকাঘাটে আসার পরেই ম্যানেজার ভাইকে পেয়ে গিয়েছি। রিভার হিল সাইডের হচ্ছে আপনি ম্যানেজার। তো এখানে নৌকার সার্ভিসটা আপনারা কেমনে দিয়ে থাকেন ভাই? আমরা নৌকা সার্ভিস সম্পূর্ণ ফ্রি, আসা যাওয়া আমাদের গেস্টদেরকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা এটা আমাদের ফ্রি। বান্দরবান এর আগে অনেক ঘোরা হয়েছে, কিন্তু লামার দিকটা, মাতামুহুরির দিকটা এর আগে আমার কাছে অদেখাই ছিল। রিভার হিল থেকে নৌকা চলে এসেছে। অ্যাকচুয়ালি নৌকা 10 মিনিট আগে আসছিল, আমি ড্রোন শট নিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওকে, উঠে যাই। এখানে কি পরে ধরে যাবো নাকি? আচ্ছা, ঠিক আছে ভাই। ব্যাগ বস্কা নিয়ে ট্রাভেল করতে করতে অবস্থা খারাপ। মাঝে মাঝে মনে হয় নিজের ওজন যেন 20-25 কেজি আসলেই বেশি। মিনিট 10 মতো সময় লাগলো লামাঘাট থেকে আমাদের রিসোর্টের ঘাটে আসতে। লামার দিকে রিসোর্টগুলোতে বাসের টাইমিংয়ের সাথে সামঞ্জস্য রেখে আর্লি চেক ইনের সুযোগ রয়েছে, এই ব্যাপারে আগে কথা বলে নেবেন। এটা হচ্ছে রিসোর্টের রিসেপশন এরিয়া। আর দেখেন এখানে একটা গাছকে কেন্দ্র করে সুন্দর বসার জায়গা করা হয়েছে। ওই জায়গাটা আমার কাছে চমৎকার লাগলো। এটা কি ওয়েলকাম ড্রিঙ্কস নাকি? হ্যাঁ, ওকে। এই তো এখানে এসে এন্ট্রি করতেই ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম, একদম ন্যাচারাল। ভাই আমরা কি এখন জুমঘরের দিকে যাবো নাকি? জুমঘর দিয়ে যাচ্ছি ভাই, এটাই রাস্তা। আমাদের গাড়ি নেন এখান থেকে। এখানে মোটামুটি একটা পাড়ার ফিলিংস হয়ে যাচ্ছে ভাই। জুমঘরে যাচ্ছি, মনে হচ্ছে যে ট্রেকিং করি না আমরা, ট্রেকিং করে ধরেন 2-3 ঘন্টা হাঁটার পর একটা পাড়ার দেখা পাই, তারপরে সেখানে গিয়ে আমরা পাড়ার বাড়িতে অথবা জুমঘরে উঠে যাই। অনেকটা সেই ফিলিংসই পাওয়া যাচ্ছে। আমরা যে কোনো একটা রিসোর্টের জুমঘরে যাচ্ছি বোঝার কিন্তু উপায় নাই। চারপাশে পাখির কলতান, প্রচুর পরিমাণে গাছগাছালি, একেবারে পাহাড়ের শিলার পরিবেশটাকে ইন্ট্যাক্ট রেখে ওনারা জায়গাটাকে সাজিয়েছেন। তারপরে আসো জুমঘরে যাই। মোটামুটি 15 মিনিটের একটা হাইকিং শেষে আমরা পৌঁছে গেলাম রিভার হিল লামার জুমঘর সেকশনে। ওনাদের 3-4টা জুমঘরের মাঝে এই জুমঘরের লোকেশন সবচেয়ে দুর্দান্ত। কেন এই কথা বলছি সেটার যথার্থতা জুমঘরের বারান্দা থেকে চারপাশে একটু তাকালেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ। চলেন প্রথম নজরে জুমঘরের সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নেই। এইমাত্র গেস্ট চলে যাওয়ায় ওনারা রুমটা রেডি করার সময় পর্যন্ত পাননি। আসলে খুব বেশি অ্যামিনিটিস কিন্তু পাবেন না এসব রুমে, সেটা আশা করাও বোকামি। ফ্লোরিং করে থাকতে মোটা তোষক পেয়ে যাবেন, গায়ে দেওয়ার জন্য কম্বল, রুমে ফ্যানের ব্যবস্থা আছে চার্জিং অপশনও। কমন ওয়াশরুমের অবস্থান জুমঘর থেকে একটু দূরেই, ব্যাস। এখানে আমাদের বেডপত্র রেডি করতেছে। ভাই এই রুমে কয়জন থাকা যায়? এই রুমে আপনার 3 বেডে 10 জনের মতো থাকা যায়। 10 জন ইজিলি থাকা যায়। 10 জন থাকলে কত টাকা নেন আপনারা? আমরা তো অ্যালাউ করি 6 জন পর্যন্ত। ওকে, 6 জনে
আড়াই এরকম থাকে। 2500 2,500 হইতে আর 3,000। 10 জন থাকলে 10 জন থাকলে ওই সময় মনে হয় যে 3.5। আপনারা শুধু একবার জুম ঘরে চলে আসবেন আর লেটাবেন। খাওয়া দাওয়া নিয়েও কোনো চিন্তা নেই, বললে ওনারা রুমেই খাবার পৌঁছে দেবেন। ভাইয়া এমনিতে আপনাদের এখানে খাওয়া দাওয়ার প্যাকেজটা যদি একটু বলতেন। আমাদের খাবার দাবার প্যাকেজ হয়েছে যে ভাই আপনার ওই যে রেগুলার প্যাকেজ যেটা সেটা 750 টাকা, আর আনরেগুলার 950। কি কি আইটেম থাকে? রেগুলার খাবারের মধ্যে থাকবে যে আপনার দুপুরবেলা ফার্মের মুরগি, সবজি, ডাল আর 2 আইটেমের ভর্তা থাকে। আর রাতে থাকে যে বারবিকিউ, পরোটা, সস, সালাদ। সকালে ডিম খিচুড়ি, আর আপনার সন্ধ্যাকালে একটা ঝালমুড়ি দিই আর কি আমরা। জুম ঘরের বারান্দায় গা এলিয়ে মাতামহরির সৌন্দর্য দেখে কেটে যাচ্ছিল আমাদের আলসে সময়। মাতামহরি নদী ধরে সুকিয়া ভ্যালি ড্রোন শট নিতে গিয়ে এই নদীর ব্যাপারে আমার ধারণাই বদলে গেল। নিঃসন্দেহে মাতামহরি বাংলাদেশের সবচেয়ে সুন্দর নদীগুলোর মাঝে একটি। ও ভাইয়া আপনি আসছেন? জুম ঘরে বসেছিলাম, এতক্ষণ রেস্ট করতেছিলাম। ফোন করে দিয়েছিলাম ভাইয়াকে যে খাবার দাবার একটু রুমে দিয়ে যান। ধন্যবাদ ভাই এত কষ্ট করে দিয়ে দেওয়ার জন্য। আর এইখানে দেখেন শুয়ে শুয়ে এতক্ষণ কি ভিউ দেখছিলাম। সত্যি কথা বলতে ভাই এই জুম ঘরটা একেবারে মন কেড়ে নিয়েছে। কি চমৎকার সময় যেখানে কাটতেছে এটা ভাই ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা তো বান্দরবানের ভেতরে গহীনে ট্রেক ফেক করি, তারপরেও কিন্তু ওনাদের এই রিসোর্টের জুম ঘরটা একেবারে এক কথায় অনবদ্য। দারুণ সেট আপ, একেবারে ন্যাচারাল পরিবেশ। আপনার মনেই হবে না যে একটা রিসোর্টের জুম ঘরে আপনি আছেন। ক্ষুধা লাগছে, ভালো রকম ক্ষুধা লাগছে। দাও তো একটু, আমার প্লেটটা একটু সাজায় দাও, আমি একটু অডিয়েন্সদের দেখায় দেই। ভাত কিন্তু গরম, এখান থেকে বোঝা যাচ্ছে হটপটে করে নিয়ে আসছে। দাও, দিয়ে দাও, হাত দিয়ে। কি আছে জীবনে বলো, আমরাই তো। এই খাবারটা খাইতে যে অতি সুস্বাদু হবে সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কারণ ক্ষুধার পেটে ভাই পৃথিবী গদ্যময়। গদ্যময় পৃথিবীতে গরম গরম ভাত, সাথে মুরগির মাংস, আলু ভর্তা, আর এই যে দেখেন ওনাদের স্পেশাল এটা কি দিয়ে করছে, পেঁয়াজ আছে, মরিচ আছে, দেখা যাচ্ছে ওটা ঝাল ঝাল হবে, বোঝাই যাচ্ছে। জুম ঘরে ঝাল না খাইলে চলে না ভাই। একটু ট্রাই করে দেখি। আলু ভর্তাটাই ভাই এখানকার স্পেশালিটি হয় পাহাড়ি এলাকায়। এই আলু ভর্তা দিয়েই পুরো হটপট ভাত শেষ করে দেওয়া যাবে। সাব্বির তুমি আসো, খাওয়া দাওয়া শুরু করো। তোমাকে শটটা নিতে দিয়ে কষ্ট দিচ্ছি, জাস্ট পরিবেশটা দেখানোর জন্য আর কি। আর এই ফিল নিতে হইলে এটা একেবারে বান্দরবানের গহীনের কোনো পাড়ায় যাইতে হবে না, রিভার হিল সাইড লামা, এখানে আসলেই হয়ে যাবে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আলহামদুলিল্লাহ। খাইতে খাইতে মাতামহরি দেখবো জুম ঘরে বসে, বাবা যায়। চারপাশে একেবারে পুরোপুরি একটা কামনেস, শান্ত, স্নিগ্ধ, নিস্তব্ধ পরিবেশ। সামনে মাতামহরির এরকম চমৎকার ভিউ। ওই তো দূরে দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে সুকিয়া ভ্যালি। এই দিক দিয়ে কিন্তু মানিকছড়ি নাকি একটা জায়গা বললো, সেখানে নামা যায়। সেখান থেকে 10 মিনিট গেলেই হচ্ছে চকরিয়া। জুম ঘরে চমৎকার একটি বিকেল কাটিয়ে আমরা এখন রিসোর্টের কটেজ এরিয়ার দিকে নামবো। ওই দিকটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে হবে নাকি। এটা হচ্ছে রিভার হিল লামার কটেজ সেকশন। আমরা কটেজ সেকশনে চলে আসছি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের জুম ঘরটা খুবই ভালো লাগছে। এগুলো কটেজে এমনি কয়জন থাকতে পারে একটা কটেজে? 8 জন 6 জন। ও, 6 জন কিন্তু এলাও নেই না। 6 জন পর্যন্ত এলাও করে, তাই না? 8 জন। ওকে, একদম ফার্স্ট ইমপ্রেশন দেখেন। এটা হচ্ছে রিভার হিল লামার কটেজ। ওয়াশরুমটা একটু খুলে দেখেন ভাই। ওয়াশরুম ফ্যাসিলিটি এখানে আছে,
একদম অ্যাটাচ বাথরুম, ভালো একেবারে ঠিকঠাক। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানকার এই যে সামনের ভিউটা দেখুন, কি চমৎকার। মাতামুড়ির একেবারে নিচের দিকে নেমে এলাম। ও আচ্ছা, এদিকে আরো 2টা কটেজ আছে না? হ্যাঁ, আরো 2টা। ওকে, তবে পার্সোনালি আমার মনে হয় ভিউয়ের জন্য ওই যে বলছিলাম না জুমঘরটা যদি বেস্ট ভিউ চান ওইখানে থাকবেন। এখানে কিন্তু লোকাল টুরিস্টরা দেখেন বিকেল সন্ধ্যা কাটানোর জন্য আসে। ওই যে ওনারা এসেছিলেন, সুন্দর একটা বিকেল কাটায় এখন লামাতে ফিরে যাবেন। এরকম ভ্যাপসা গরমের বিকেলে শান্তির হাওয়া বয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, কি চমৎকার। ভাই কি অবস্থা? এই তো পেট তো একদম। হ্যাঁ, এই যে এইমাত্র মুড়ি মাখা খেলাম, তারপরে এট লাস্ট আমাদের সাথে দিদার ভাইয়ের দেখা হয়ে গেছে। দিদার ভাইকে দেখা দাও। আচ্ছা ভাই, কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ ভালো। যে উড়াধুরা বাতাস সেই লাগতেছে। আজকে দুপুরের পরে ব্যবসা কি গরম ছিল। এই যে নুডলস চলে আসছে। মাতামুহুরি তীর থেকে আপনাদের সবাইকে শুভ সকাল। আজকে সকালটাতে ইচ্ছা ছিল সামনে হাইকিং করে একটা চূড়ায় ওঠা যায়, সেখান থেকে নাকি চারপাশের একেবারে ক্লিয়ার ভিউ পাওয়া যায়, মিরিঞ্জা ভ্যালির ভিউ পাওয়া যায়। কিন্তু এত রোদ ভাই, 6টা থেকে একেবারে ফাটানো রোদ উঠে গেছে। এখন 9টা বাজে, তো ভাবলাম সকালের একটা ভাইব ব্লগে যদি না দেখাই কেমন হয়ে যায়। রোদ কেমন? আরে দাদা, প্রচুর দাবা করতেছে। রিসোর্টটা কিন্তু একেবারে দেখেন পুরাপুরি ন্যাচারাল পরিবেশে করা। এখানে তো পেয়ারা গাছ বেশি দেখা যাচ্ছে। 15-20 দিন আগে আসলেই নাকি একেবারে ভরভরন্ত ফল ছিল, পেয়ারা, মালটা, ড্রাগন, জাম্বুরা। কিন্তু আমরা যে সময় এসেছি তার কয়েকদিন আগে ওনারা ফল টল নাকি সেল করে দিয়েছে। ব্যাড লাক। নিউলি ম্যারিড কাপলদের জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট। যদি অ্যারেঞ্জড ম্যারেজ হয় তাহলে তো কথাই নাই। আপনাদেরকে কিছুই করতে হবে না, এখানে আসবেন, সময় কাটাবেন, ঠিক আছে? এই জায়গা এমনিতেই সুন্দর, রেডি হয়ে আছে। এরকম পরিবেশে নিজেদেরকে যদি 3-4 দিন সময় দিতে পারেন ভাই, তাহলে আর কি লাগে বলেন। এই বড় মাচাংটা একেবারে পারফেক্ট একটা জায়গা। কি লাগে ভাই বলেন, সামনে এরকম ভিউ সাথে নিয়ে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জন নিয়ে এখানে বসে থাকলে আর কি লাগে বলেন। মাশাআল্লাহ। অলরেডি কিন্তু আজকে নতুন গেস্টরা চলে এসেছে। 10:30টার মতো বাজে। এখানে চেক আউট টাইম হচ্ছে 11টায়, আর চেক ইন টাইম ওই তো রুম রেডি হয়ে গেলে চেক ইন করে নিতে পারবেন। সকালের খাবারে কিসের আয়োজন? খিচুড়ি, ভুনা খিচুড়ি। এই খাবারগুলো আমি তো গতকাল শুনলাম এগুলা হোমমেড হয়, কোনো আপনাদের ভাবি মনে হয় রান্না করে এরকম। হোমমেড ভুনা খিচুড়ি। আর সামনের ভিউ দেখেন ভাই, এই ভিউয়ের কোনো তুলনা নাই। সময় এখন বেলা 11টা। আমরা রিসোর্ট থেকে চেক আউট করছি। লামা হয়ে আমার টুরমেট সাব্বির ঢাকার পথে চলে যাবে, তবে আমার পথ চলা এখনো বাকি। সামনের পর্বে আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশের এক চমৎকার উপকূলীয় জনপদ। নামটা এখনই বলছি না, একটু সাসপেন্স থাক। আর হ্যাঁ, এই যাত্রায় লামা কিন্তু আমাকে সত্যি কল্পনার চেয়েও বেশি মুগ্ধ করেছে। শীঘ্রই আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।